আজকে আমরা ১৯ শতকের বাংলা সাহিত্যের এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বলতে গেলে একাই একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তার নাম সৈয়দ মীর মশাররফ হোসেন, বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে একজন ভেরিটেবল পথিকৃৎ। একবার ভাবুন তো, একটা বই যা লেখা হয়েছে ১৩০ বছরেরও বেশি সময় আগে, সেটা আজও বেস্ট সেলার লিস্টে থাকে। তার সবচেয়ে বিখ্যাত কাজটা দিয়েই চলুন আমাদের আজকের আলোচনাটা শুরু করি। আসলে একটা বই তো একজন লেখকের একটা পরিচয় মাত্র, কিন্তু এর বাইরেও তো একটা বিশাল জীবন থাকে, তাই না? চলুন আজ আমরা সেই মানুষটাকেই চিনার চেষ্টা করি, তার পুরো জীবন আর কাজের জগৎটা একটু ঘুরে দেখি। তো প্রথমেই আসা যাক তার সেই অমর সৃষ্টির কথায়, মানে বিষাদ সিন্ধু। এই একটা বই বাংলা সাহিত্যে তার জায়গাটা একেবারে পাকা করে দিয়েছে। দেখুন, বইটার ভিত্তি কিন্তু ইতিহাস, কিন্তু এটাকে শুধু একটা ঐতিহাসিক লেখা ভাবলে বিরাট ভুল হবে। এটা আসলে ইতিহাসের ফ্রেমে বাঁধা একটা অসাধারণ সাহিত্যকর্ম, যেখানে মানবিক আবেগ, ভেতরের দ্বন্দ্ব আর ট্র্যাজেডিকে তিনি দুর্দান্তভাবে তুলে ধরেছেন। এই উপন্যাসটা ঠিক কেন এত গুরুত্বপূর্ণ তা এখান থেকেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। এটা শুধু একটা বই ছিল না, ধীরে ধীরে এটা বাঙালি সংস্কৃতিরই একটা অংশ হয়ে উঠেছে। এর কাব্যিক ভাষা, এর মর্মস্পর্শী গল্প আজও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের মুখে মুখে ফেরে। এবার চলুন তার যুগান্তকারী কর্মজীবনের দিকে একটু তাকানো যাক। দেখব কিভাবে তিনি তার পরের প্রজন্মের লেখকদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। আমাদের কিন্তু ওই সময়টা মাথায় রাখতে হবে। তখন বাঙালি মুসলিম সমাজে আধুনিক সাহিত্যচর্চা সেভাবে শুরুই হয়নি। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে তিনি একাই একটা নতুন ধারার জন্ম দিয়েছিলেন। এই টাইমলাইনটা একবার দেখুন, মানে একের পর এক প্রথম হওয়ার রেকর্ড। তিনি শুধু উপন্যাস বা নাটকই লেখেননি, সেগুলোকে প্রতিবাদের হাতিয়ার বানিয়েছেন। যেমন জমিদার দর্পণে তিনি জমিদারদের শোষণকে সবার সামনে তুলে ধরেছেন। আবার উদাসীন পথিকের মনের কথায় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে নিজের অভিজ্ঞতাকেই উপন্যাসের রূপ দিয়েছেন। সোজা কথায় তিনি শুধু একজন লেখক ছিলেন না, ছিলেন একজন অসম্ভব সাহসী সমাজ সমালোচক। তার সাহিত্যিক পরিচয়ের বাইরেও তিনি ছিলেন বাংলা ভাষার একজন একনিষ্ঠ সেবক। তার কাছে মাতৃভাষা ছিল নিজের পরিচয়ের শিকড়, আর এই বিশ্বাসটাই ছিল তার সমস্ত কাজের পেছনের আসল শক্তি। জাস্ট এই একটা লাইন, এই একটা বাক্যেই যেন ভাষা আর পরিচয় নিয়ে তার পুরো দর্শনটা লুকিয়ে আছে। এর চেয়ে সহজ এবং শক্তিশালী করে হয়তো আর বলার সম্ভব না। কিন্তু যিনি নিজের নীতির প্রশ্নে এতটা দৃঢ়, তার পথ চলাটা তো আর সহজ হয় না। প্রায় তাকে বিশাল সব বিতর্ক আর সংঘাতের মুখোমুখি হতে হয়েছে। তিনি এমন একটা সংবেদনশীল বিষয় নিয়ে লিখেছিলেন যা সেই সময় সমাজে একটা বড় আলোড়ন তৈরি করেছিল এবং তার বিশ্বাসকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। এখানে আমরা দুটো দিকই স্পষ্ট দেখতে পাচ্ছি। একদিকে সামাজিক সম্প্রীতির জন্য তার একটা অত্যন্ত আধুনিক ভাবনা, আর অন্যদিকে এই ভাবনার জন্য তাকে কি পরিমাণ তীব্র বিরোধিতার শিকার হতে হয়েছিল, এমনকি কাফের ফতোয়া পর্যন্ত পেতে হয়েছিল। তো এত কিছুর পরেও তিনি যা রেখে গেছেন তা এক কথায় বিশাল। চলুন দেখা যাক তার কাজ কিভাবে একটা দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করেছে। তার প্রতিভার বিস্তারটা একবার দেখুন। মানে কি ছিলেন না তিনি? কবি, উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, জীবনীকার, সাংবাদিক, সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ ছিল। এটাই তাকে একজন সত্যিকারের বহুমাত্রিক সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা করে। ৩৬টারও বেশি প্রকাশিত বই, এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে তিনি কতটা সৃষ্টিশীল ছিলেন, আর সারা জীবন ধরে সাহিত্যের প্রতি তার ভালোবাসা আর সমর্পণ কতটা গভীর ছিল। আজকের আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, এটা কি ভাবার মতো বিষয় না যে কিভাবে একজন মানুষের কণ্ঠ, তার রেখে যাওয়া কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে একইভাবে বেঁচে থাকে?